খড়িবাড়ির কেশরজোবায় খড়িবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়কে টোটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক তরুণীর, আহত আরো দুজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে এদিন সন্ধ্যে খড়িবাড়ি থেকে দুজন যাত্রী নিয়ে অধিকারীর দিকে আসছিল টোটোটি। উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান খড়িবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় কেশরডোবায় বুন নদীর ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ঘটনায় গুরুতর আহত হন টোটোতে থাকা এক তরুণী ও তরুণ সহ টোটো চালক। স্থানীয়রা আওয়াজ শুনে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত তরুণীকে মৃত বলে ঘোষণা করে। মৃত তরুণীর নাম অঞ্জু করি, সে অধিকারীর বাসিন্দা। তরুণীর মৃত্যু ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। অন্যদিকে টোটো চালক ও তরুণের অবস্থাও আশঙ্কাজনক থাকায় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি তো আইসে দেখলাম যে এরকম পরিস্থিতি, দরজা লাগানো। তারপরে প্রথমে বললো যে নাই, তারপরে মোটামুটি 1 ঘন্টা পরে দরজা খুলে বলতেছে হার্টবিট চলতেছে। 1 ঘন্টা পর বলছে ডাক্তার? হ্যাঁ, ডাক্তার যে বললো যে হার্টবিট চলছে। আবার এখন কি বলছে? এখন তো মানে ডাক্তার কিছুই বলছে না। বলতেছে অ্যাম্বুলেন্স নেই আমাদের এখানে। আমার 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 উপরে যে ডিউটি আছে তার নম্বর দিচ্ছি, আপনার কথা বলে নেন। মেডিকেল তো রেফার করে নাই। এখনো সেটা বলতে পারছি না ভিতরে কি পরিস্থিতি। আমরা তো যেটা ভালো হয় নিজে যাচ্ছি, মেডিকেল নিয়ে গেলে তো ভালো। আমার নাম রাজু সাহা, খড়িবাড়ি হসপিটাল। ঘটনা যখন আমি আসলাম তখন এসে দেখি একটা টোটো একটা পিকআপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, আর টোটোটা পুরা ভাঙচুর হয়ে আছে। ড্রাইভারটা পুরা ডিং করা ছিল। কিছুক্ষণ আগে ড্রাইভারকে থানা থেকে উঠায় নিয়ে আসলো, পিকআপ ড্রাইভারটাকে। আর টোটোর যে ড্রাইভার ওনাকে দেখিনি, আর আরো 2টা পেশেন্ট ছিল ওদেরকেও দেখিনি। এইটুকুটাই আমি জানি। এটা হাসপাতালে পাঠাইছে, ওখান থেকে অনেক লোকজন মিলে। হ্যাঁ, সেটা আমি দেখিনি, বলতে পারলাম না। একটা বুন নদীর ওখানটায়, যেটা খড়িবাড়ি আর হচ্ছে পিডব্লিউডি মোড় রাস্তা বুন নদী, সেখানটায় ঢালু জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট হয় টোটো আর পিকআপের সঙ্গে। সেখানে হচ্ছে পিকআপের টোটোর মধ্যে হচ্ছে একটা মহিলা ছিল, 2জন পুরুষ ছিল। তার মধ্যে মহিলাটা অঞ্জু করি নাম, অধিকারীতে বাড়ি, উনি এই মাত্র মারা গেল। আর যে টোটো চালক তাকে খুব গুরুতর তার চোট লেগেছে, তাকে হচ্ছে মেডিকেলে রেফার করে দেওয়া হলো। আর একজন আছে, ওনাকেও এখন মেডিকেলে নিয়ে যাচ্ছে। টোটোটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? টোটোটা খড়িবাড়ির থেকে পিডব্লিউর দিকে যাচ্ছে। আর পিকআপটা পিডব্লিউ থেকে খড়িবাড়ির দিকে আসছে। মুখোমুখি সংঘর্ষ হয়েছে কি? সামনাসামনি সংঘর্ষ। কোথায় হয়েছিল এটা? এটা হচ্ছে বুননদীর থেকে নামার সময়, পিডব্লিউর দিকে যাওয়ার দিকে নামার সময় যে ঢালুটা আছে সেই জায়গাটা। আপনার নাম? আমার নাম রামানাথ দাস। অ্যাকচুয়ালি আমি পিডব্লিউ থেকে আসতেছিলাম, আমি একটু বাইরে গেছিলাম, পিডব্লিউ থেকে আসতেছিলাম। আসে তো হঠাৎ করে পিডব্লিউ যখন পার হয়ে গেলাম তখন একটা দেখলাম একটা আওয়াজ হলো। তো আমি, আমার পিছনে কেউ বসেছিল, আমার এক দাদা, তো ওনার সাথে কথা বলতে বলতে আসতেছিলাম। তো ফট করে দেখলাম যে একটা আওয়াজ হলো। আওয়াজটা দেখে তারপরে আমার রাস্তায় দেখি কিছু নেই। তো পাশে এসে দেখলাম যে 2-4 জন লোক সাথে সাথে ওখানে দৌড়ায় গেল। দেখলাম যে কি হয়েছে, দেখি যে একটা পিকআপ একটা টোটোর সাথে মুখোমুখি। তারপরে দেখলাম যে একটা মেয়ে একদম বাইরে পড়ে আছে, একদম মানে যাতা অবস্থা। আর টোটোওয়ালা যে চালাচ্ছিল সে তো একদম ভিতরে আটকে পড়ে আছে। তারপরে একটা ভাই ছিল, তাকেও দেখলাম রক্তাক্ত ওইদিকে দাঁড়ায় আছে। আমি তখন আরো 2-4 জন সাথে সাথে চলে আসলো এখানে বাইকগুলো। তারপরে ওদের সবাইকে নিয়ে মেয়েটাকে কোনো মতো করে একটা টোটোতে উঠাই। টোটো তো দাঁড়াতে যাচ্ছিল না, তাও কোনো মতো জিজ্ঞেস করে ভাই নিয়ে যেতে হবে। তো টোটোওয়ালাটা যাবে না বলছে। তারপরে পিছনে একটা বাস আসছিল, সেই বাসে করে মেয়েটাকে আমি নিয়ে আসি। আর পিছনে যে ছিল টোটোওয়ালাকে সাথে কেউ নিয়ে আসছে আমি দেখিনি। তো তারপরে তো নিয়ে আসলাম, আসে এখানে অ্যাডমিট করা হলো। তারপরে এখন তো বাইরে আছি। আমি শুনলাম যে মেয়েটা নাকি মারা গেছে। খুব খারাপ লাগলো, কারণ আমি নিজের হাতে নিয়ে আসছি। মেয়েটা আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারলো না, কারণ ওর বলার মতো হয়তো ক্ষমতা ছিল না। তো এবার এক্স্যাক্টলি যে অ্যাক্সিডেন্টটা কি করে হলো ওটা আমি দেখিনি, কিন্তু আমি আওয়াজটা শুনছি। কারণ আমি আনুমানিক টোটো চালক নিয়ে হয়তো 3 জন ছিল। তো 2জন, একটার তো শুনলাম যে মেয়েটা মারা গেছে এটা অধিকারীতে, আর টোটো চালাটা সেটা হলো পিডব্লিউ কেশরডোবাই বাড়ি। আর একটা ভাই ছিল, সেটা জানা যায়নি, ওর হয়তো সম্ভবত শিলিগুড়ির, এরকম শুনলাম আর কি। আমি ঠিক বলতে পারতেছি না। তো এরকমই শুনলাম।
হ্যাঁ, মনে হয় মুখোমুখি সংঘর্ষ। যদি মুখোমুখি সংঘর্ষ না হয় তাহলে তো এরকম টোটোটা তো একদম ভিতরে ঢুকে গেছে, একদম পিকআপের সাথে দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকে গেছে। পিকআপ ড্রাইভার কোথায়? এখন পিকআপের ড্রাইভারটাকে আমি দেখিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম যে মেয়েটাকে কোনো মতে যদি বাঁচানো যায়, কারণ মেয়েটার পা পু দেখলাম সব ভেঙে টেঙে চুরমার হয়ে গেছে। তো আমি অনেক কষ্ট করে মেয়েটাকে নিয়ে এসেছি খড়িবাড়ি হসপিটালে। এখন তো শুনলাম মারা গেছে, এটাই আর কি বলবো দাদা, খুব খারাপ লাগলো আর কথা কি। হয়েছিল বলতে? এটা হলো পিডাব্লিউ আসতে, আর আমাদের যে বুন নদীর ব্রিজ আছে সেই ব্রিজটা নামতে যে ঢালুটা আছে সেখানে। টাইম কত সময় ছিল? সময় অনুমানিক কখন হবে তোমার, মোটামুটি 4:30 এরকম হবে একটা। আমি তখন ঘড়ি দেখিনি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মংলু, বাড়ি কোথায়? এই খড়িবাড়িতে।